হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগিং উইথ রওশন থেকে ওয়েলকাম করছি আমি রওশনারা। বরাবরের মতোই আবারও চলে এলাম আমার খুবই পছন্দের পরিচিত রাস্তার সাথে, আপনাদেরও পছন্দের এবং পরিচিত রাস্তা দিয়ে। এখন যাচ্ছি আমি কোথায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আজ আপনাদের সবার সাথে। তার আগে বলি, এটা হচ্ছে ধানমন্ডির রাস্তা। ধানমন্ডির আবাহনী মাঠের সামনে দিয়ে সোজা জিগাতলা যাওয়ার রাস্তাটা কিন্তু এটা। আর এই রাস্তা কিন্তু আপনাদের অনেক অনেক পরিচিত, আমার অনেক অনেক পরিচিত, কেননা এই রাস্তার আশেপাশেই হচ্ছে আমার বাসা। সো এখানে অনেক অনেক রেস্টুরেন্ট, খাবার দোকান আছে এবং আছে ঘোরার ভালো ভালো প্লেস। তো সব সময় আপনারা কিন্তু দেখতে পান এই রাস্তা দিয়েই আমি যাই। আমার সাথে সাথে আপনাদেরও এই রাস্তা নিশ্চয়ই অনেক পরিচিত হয়ে গেছে। অ্যান্ড দেন আমি কোথায় যাচ্ছি আজ সেটা বলছি। আপনারা সবাই কিন্তু জানেন আমি হুটহাট করে কিন্তু বেরিয়ে যাই, কেননা এখানে অনেক রেস্টুরেন্ট আমি খেতে চলে যাই। কখনো ফ্রাইড রাইস খাই, কখনো গ্রিল চিকেন খাই, কখনো বা ফ্রাইড চিকেন খাই, আবার কখনো খাই কাচ্চি। দেন আজ আমি চলে এসেছি বিএফসিতে। এটা হচ্ছে ধানমন্ডির এডিসি প্লাজা বা আবাহনী মাঠের একদমই অপোজিটে দেখতে পাচ্ছেন মিনিসো। হ্যাঁ, মিনিসো একদম স্টার কাবাবের অপোজিটেই হচ্ছে মিনিসো। এই মিনিসোর পাশ দিয়েই কিন্তু আমি চলে যাচ্ছি, কেননা মিনিসোর ঠিক দোতলায় আছে বিএফসির ফ্রাইড চিকেন। ধানমন্ডির আবাহনী মাঠের অপোজিটে যে মিনিসো আছে সেটার পাশ দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি। এ পাশে বের হওয়ার আরেকটা রাস্তা আছে, আমি এক পাশ দিয়ে ঢুকেছি। আর এটা হচ্ছে লিফটে অনেক সিরিয়াল, আমি সিরিয়ালে যাব না, যেহেতু আমি যাব দোতলায়, মানে দুটো সিঁড়ি উঠলেই কিন্তু বিএফসি। সো আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি। আর এই হচ্ছে বিএফসির এই যে ফ্রাইড চিকেনের যে শপ, সেটা ঢুকে গেলাম। আর একটা অবাক করা বিষয়, যখন আমি বিএফসিতে আসি তখনই কিন্তু কোনো সিট পাই না খালি বসার জন্যে। কিছুক্ষণ দাঁড়ানোর পর, ওয়েট করার পর কিন্তু একটা সিট পাওয়া যায়। আর এটা সব সময় যতবার আমি এসেছি, সেটা আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় আমি আসলে জানি না। এমন যদি আরও কারোর সাথে হয় অবশ্যই আমাকে জানাবেন। দেন একটা সিট পেলাম এক পাশে, যদিও আমার একদম রোড সাইডে বসার ইচ্ছে ছিল, সেই সিটটা আমি পেলাম না। দেখতে পাচ্ছেন পুরো ফুল, একদম পুরো বিএফসি কিন্তু ফুল। এখানে সবাই কিন্তু ফ্রাইড চিকেন খেতে এসেছে। তো আমরা অর্ডার দিয়ে আসছি অলরেডি। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের না, কেউ খেয়ে গেছে, এখনও ক্লিন করেনি। সিটের অভাব, সেজন্য আমরা বসে পড়লাম। তো আমি একজনকে ডেকে বললাম এটা ক্লিন করে দেওয়ার জন্যে, সে আবার সাথে সাথে ক্লিন করতে শুরু করলো। সামান্তা সিজা বসেছে আর ওদের বাবা গিয়েছে চিকেন অর্ডার করার জন্যে। অর্ডার করে একটা টোকেন দেওয়া হয়, টোকেন দিয়ে দেন চলে আসবে সিটে। যখন আমাদের অর্ডার রেডি হয়ে যাবে তখন কিন্তু আমরা চিকেনটা পাবো। ঠিক আছে, এই ফাঁকে এই যে দেখেন, আমি আবারও দেখাই বিএফসির যে ভেতরের অবস্থা। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে পড়েছে, আর ফুল একদমই পুরা বিএফসির ভেতরটা কিন্তু ফুল। হ্যাঁ, যারা আসছে নতুন করে তারা কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়ে ওয়েট করতে হয়, দেন একটা সিট পায়। তো আমরাও দেখছি যে আসলে কি অর্ডার করা যায়। ওই ফাঁকে সামান্তা সিজার বাবা তো অর্ডার করতে গেছে, মাঝে আবার ওরা বলল যে আরও কিছু অ্যাড করা যায় কি না, সেটা আমি ওদের মেনু দেখে আসলে খোঁজার চেষ্টা করছিলাম। চিকেনের পাশাপাশি ওরা অবশ্য বার্গারও খেতে চাইলো, যেহেতু চিকেন অর্ডার করছে সেটা পেতে পেতে প্রায় আধা ঘন্টা মতো লেগে যেতে পারে। দেন এখন আর বার্গারের ঝামেলাটা আমি হাতে নিতে চাইলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট, কেউ হয়তো বা পার্সেল নেওয়ার জন্যে এই প্যাকেটটা করে রেখে গেছে, ভুলে চলে গেছে। তো এটা আমি আবার এক সাইডে ওয়েটারকে ডেকে বললাম যে নিয়ে যেতে। আর আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে ফ্রাইড চিকেন। টোকেন নিয়ে ওর বাবা চলে এসেছে, এখানে ওয়েট করছে। তো কতক্ষণ লাগে আসলে জানি না, যেহেতু অনেক মানুষ, মেবি 15 থেকে 20 মিনিট হাতে ধরে নিয়েছি আমরা যে এই সময় লাগবে। হ্যাঁ, আমাদের চিকেন ফ্রাইড আসতে আসতে।
আমার মেয়েরা কিন্তু অস্থির হয়ে গেছে, চিকেন এত দেরি হচ্ছে কেন আস্তে আস্তে, সেই জন্যে যেহেতু একটু সময় লাগবে এখানে বসে আসলে গল্প করা বা আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো আসলে এটাও আমার মনে হয় যে লেট এসে সিট খালি না পাওয়ার একটা কারণ, যেহেতু চিকেন হতে কিছুটা টাইম নেয়। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, আবাহনী মাঠের ঠিক নিচের পাশের রাস্তাটাই কিন্তু এটা, যেটা বলছিলাম যেহেতু চিকেন তারা সাথে সাথে করে দেয়, দেন একটু দেরি হয়। মানুষ যেহেতু অনেক, এই জন্যেই কিন্তু লেট হওয়ার মেন কারণ আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ওয়েট করতে খারাপ লাগছিল না, আমরা গল্প গুজব করে কিন্তু সময়টা পার করছিলাম। আর কেউ আসলে ফ্রাইড চিকেন খাচ্ছে, কেউ গল্প করছে। আসলে ভালোই লাগে কোথাও গেলে এভাবে বসে ওয়েট করার জন্য, খাবারের জন্যে, এবং গল্প করা এটাও একটা ভালো লাগে আমার কাছে, আর কি ভালো লাগা কাজ করে। তো যাই হোক, অনেক পর আমাদের চিকেনটা আসলে আসলো, আমাদের যাওয়া লাগলো না, তাদের ওয়েটার এসেই কিন্তু আমাদেরকে দিয়ে গেল। আমরা অর্ডার করলাম 8 পিস ফ্রাইড চিকেন, 4টা পেপসি, 2টো ক্লোজলো, আর সাথে তারা সসটা অবশ্য ফ্রি দেয়। আর 8 পিস চিকেন আর পেপসি, ক্লোজলো এইসবের প্রাইস যদি আমি বলি, যদি আপনারা এখানে আসেন তাহলে আপনাদের সুবিধা হবে প্রাইসটা জানা থাকলে। এটা ছিল টোটাল 1180 টাকা। 1180 টাকা হলে কিন্তু আপনারা অনায়াসেই এখানে এসে 8 পিস চিকেন, 4টা পেপসি এবং 2টা ক্লোজলো খেতে পারবেন। আর গরম গরম খাওয়ার কিন্তু আসলে মজাই আলাদা। আপনি যদি বাসায় নিয়ে খান সেক্ষেত্রে কিন্তু তেমন একটা মজা পাবেন না, যতটা না এখানে বসে খাবেন। চাইলে কিন্তু আপনারা 4 পিসও অর্ডার করতে পারেন, এবং সিঙ্গেল অনলি 2 পিস বা 1 পিসও কিন্তু এখান থেকে অর্ডার করে খেতে পারবেন। আমরা একটা বাকেট নিয়েছি, এজন্যই 8 পিস 4 পিসের বাকেটও কিন্তু আছে, বা এর চেয়ে বেশি বাকেটও আছে, এটা আমরা সবাই কিন্তু জানি। তো সবাই শুরু করে দিলাম আমরা খাওয়া। আর সস কিন্তু এখানে আনলিমিটেড, তারা যেই সস দিবে এরপর আপনার যত লাগবে আপনি কিন্তু তাদেরকে বললে, বা কিচেনের সামনে রাখা থাকে, চাইলে কিন্তু আপনি সেখান থেকে যত ইচ্ছা তত সস নিয়ে আসতে পারেন। তার মানে সসের কোনো টাকা লাগে না, আপনি যতক্ষণ খাবেন দরকার হবে ততক্ষণই আপনি সস পাবেন, আনলিমিটেড যেটাকে বলে। মূলত এখানে গিয়ে খাওয়ার কিন্তু একটাই উদ্দেশ্য, একদম টাটকা গরম, হ্যাঁ, এই টাটকা গরম চিকেন খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা আছে। যদিও বাসায় আপনি অর্ডার করে নিয়ে আসতে পারবেন বা পার্সেল নিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু এখানে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু কখনোই আপনি পাবেন না। আর বিএফসির এই চিকেন নিয়ে যদি আমি বলি, এই বিএফসির চিকেন কিন্তু ফার্স্ট যখন বাংলাদেশে শুরু হয়েছিল তখন কিন্তু খুব একটা ভালো লাগেনি, বাট যত দিন যাচ্ছে তত কিন্তু তাদের চিকেনের মান বাড়ছে এবং খাবার টেস্টও কিন্তু বাড়ছে। প্রত্যেকটা চিকেন এত বেশি জুসি, এত বেশি টেস্টি হয়েছে। আমি মোটামুটি বেশ কিছুদিন পরেই কিন্তু বিএফসি চিকেনটা খাচ্ছি, আর খেতে এসেই কিন্তু আমি টের পেলাম আগে যেমনটা ছিল দিনের সাথে কিন্তু তারা চিকেনের মান কিন্তু টেস্ট অনেক বাড়িয়েছে, অনেক। তো সামান্তা সিজা কিন্তু উঠে যাচ্ছে, তারা ওয়াশরুমে যাচ্ছে হ্যান্ড ওয়াশ করার জন্যে। আমি চলেন সামনের দিকে এগোই, আর সামনের দিকে এগোতে এগোতে কিন্তু আবারও আপনাদের এই ভেতরের লুকটা দেখাই। দেখেন কোনো সিট কিন্তু খালি নেই, একদমই খালি নেই কোনো সিট, প্রত্যেকটা সিট একদম ফুল। আর এখানে হচ্ছে চিকেন টোকেন করার জন্য একটা সিরিয়াল হয়ে সবাই দাঁড়িয়ে আছে, এখানে সিরিয়াল দিতে হয় টোকেনের জন্যে, দেন আপনি সিট পেলে সেখানে গিয়ে বসবেন। তো সোহাগ এখানে সিরিয়াল দিয়ে আমাদের সাথে বসেছে, দেন 15-20 মিনিট পর কিন্তু আমরা চিকেন পেয়েছি। এর মধ্যেই সামান্তা আর সিজার হ্যান্ড ওয়াশ হয়ে গেল, দেখা যাচ্ছে তারা আসছে। আর আপনারা যদি অবশ্যই এই বিএফসিতে আসতে চান, আমি লোকেশনটা আপনাদের আরও একবার বলি, ধানমন্ডি আবাহনী মাঠ, যেটা জাস্ট আবাহনী মাঠের অপোজিটে স্টার কাবাব, যেটা স্টার কাবাবের একদমই পাশে। তো চাইলে কিন্তু আপনারা এই বিএফসিতে এসে খেয়ে যেতে পারেন ফ্রাইড চিকেন। এখন আমাদের যাওয়ার পালা। তো আমরা নিচে নামলাম। এই যে মিনিসো, আমি যেদিক দিয়ে এসেছিলাম মানে ঢুকেছিলাম, সেটা কিন্তু এই যে বাম পাশের রাস্তা আমি যেটা দেখিয়েছিলাম, একটা রাস্তার দিক দিয়ে বের হওয়া যায়, আমরা এখন এটা দিয়েই বের হব। এই যে এই বাম পাশের রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম, এখন বের হব এই সোজা এই রাস্তা দিয়ে। এই রাস্তায় দেখেন ছোট্ট একটি শিশু ফুল বিক্রি করছে।
এক একটা বেলি ফুলের মালা 20 টাকায় বিক্রি করছে সে। তো চাইলে আপনি বেলি ফুল কিনে বাসা দিকে রওনা দিতে পারেন। গতকাল দেখিয়েছি আপনাদের বিএফসির ফ্রাইড চিকেন, আজ আমরা আবার খাচ্ছি কেএফসির ফ্রাইড চিকেন। এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কালকে যেটা খেয়েছি আর আজকে যেটা খেয়েছি এটা দুটার মধ্যে পার্থক্য কী সেটা খেয়ে আমি আপনাদের বলছি। 2টা পেপসি, 4টা চিকেন, 6টা ললিপপ, কয়টা চিকেন পপকর্ন 8টা, আর হচ্ছে 6টা হট উইংস। এটা কিন্তু একটা প্যাকেজ ছিল কেএফসি থেকে বা কেএফসি থেকে, কিন্তু এই ধরনের অফার কিছুদিন পরপরই আসে। এটা আমরা অনলাইনে অর্ডার করেছি, ফুড পান্ডা থেকে অর্ডার করেছি। আর এটা যদি রেগুলার প্রাইস এটার হচ্ছে 1500 সামথিং, বাট আজকের জন্যে শুধুমাত্র এটা আমাদের নিয়েছে হলো 999 টাকা, মানে 1000 টাকা। হ্যাঁ, তো আজকের এই চিকেনগুলি খেয়ে কিন্তু আমি কালকের সেই বিএফসি চিকেনের সাথে কিছুটা কম্পেয়ার করে বলতে চাচ্ছি যে এই চিকেন আর বিএফসি চিকেন কিন্তু আমার কাছে কিছুটা অন্যরকম লেগেছে, কিছুটা না মোটামুটি অন্যরকম লেগেছে। আগে কিন্তু কেএফসি সবাই খেতে পাগল থাকতো, সবাই কিন্তু পছন্দ করতো কেএফসি, কিন্তু বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কেএফসিকে পাশ কাটিয়ে চলে গেছে আমাদের বিএফসি আমি বলবো। কারণ বিএফসি খেয়ে আমি যতটা মজা পেয়েছি, বিএফসি চিকেন যতটা জুসি ছিল, যতটা টেস্টি ছিল কেএফসির মধ্যে কিন্তু আমি সেটা পাইনি। আর ওরা আমার মনে হচ্ছে কি একটু বেশি ভাজা ভাজা করে ফেলেছে, যার জন্যে এটা আমি আসলে মজা পাইনি। হয়তো বা আপনারা মজা পেতে পারেন। আর তারা যে সস দিয়েছে, সসটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি, মেয়োনেজটা কিছুটা ভালো লেগেছে। ওভারঅল আমার কাছে কিন্তু বিএফসি চিকেন ভালো লেগেছে, যদিও একটা সময় কিন্তু কেএফসি বেস্ট ছিল, এখনও আছে। যারা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই কেএফসি ভালো লাগবে, বাট আমার কাছে কিন্তু কেএফসি ভালো লাগেনি, বিএফসি ভালো লেগেছে। গতকালই কিন্তু আমি বিএফসিটা টেস্ট করেছি, আর আজ যেহেতু একটা অফার ছিল এনেছি, তো ভাবলাম আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করি আমার নিজস্ব ওপিনিয়ন। তো আমি সেটা শেয়ার করলাম। আসলে দুইটা সম্পূর্ণ দুই রকম। আমাদের বিএফসি কিন্তু দিনে দিনে এত বেশি ইমপ্রুভ হয়েছে, সেটা কিন্তু আসলে ধারণা ছিল না আমার যে কেএফসির চেয়ে বিএফসি এগিয়ে যাবে। বিএফসি আমার কাছে কিন্তু বেস্ট লেগেছে কেএফসি চেয়ে, যদিও একটা সময় আমি নিজেও কেএফসি খুব পছন্দ করতাম, বিএফসিকে পাশ কাটিয়ে বিএফসি খেতেই চাইতাম না। বাট আজ মনে হলো যে আমাদের বিএফসি কিন্তু কেএফসিকে পাশ কাটিয়ে অনেকটা দূর এগিয়ে গেছে। তারা স্বাদের দিক দিয়ে বলেন, তারা মানের দিক দিয়ে বলেন, বিএফসি কিন্তু এখন বেস্ট মনে হলো আমার কাছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।